তবে কি চিন্ময়ের পেছনে আওয়ামী লীগ ও বিজেপি? দেখেন, আমি যেটা মনে করি যে আমাদের রাজনীতির ভেতরে কিছু নেতিবাচক বিষয় আছে, যেটা যেটা দুষ্ট চক্রের মতো সবসময় আমাদেরকে বিপদে ফেলেছে। আপনি দেখবেন যে গত সরকারের সময়ে আপনি যে কোনো একটা ঘটনা ঘটলে বলা হতো যে এটার পেছনে বিএনপি জামাত। আবার এই সরকারের সময় একটা নতুন প্রবণতা শুরু হয়েছে, কোনো কিছু হলে আওয়ামী লীগ ছাত্রলীগ। আপনি এইটা দিয়ে তো কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। কিন্তু পতিত স্বৈরাচারের একের পর এক ফাঁস হওয়া ফোন আলাপ কি বার্তা দেয়? আমি আপনাকে বিষয়টা একটু বোঝাতে চেষ্টা করি যে আপনার গত 4-5 বছরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তখন আপনি দেখবেন যে অনেক কিছুতে একটা অস্থিতিশীল পরিস্থিতি হলো, ভাঙচুর হলো, বলা হচ্ছে বিএনপি জামাত। আপনি ধরেন এই আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি জামাত, বিশেষ করে বিএনপি। আর বিএনপি জামাতের বিরুদ্ধে যতটা সহিংসতার অভিযোগ আসে, বিএনপির বিরুদ্ধে ওইভাবে কিন্তু আসে না। এখন আপনি যদি একদম নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন, বিএনপির তো ওই সাংগঠনিক কাঠামোই নেই। কাঠামো নেই বলতে যে তাদেরকে পুলিশ যেভাবে অত্যাচার করছিল, তারা দাঁড়াতেই পারছে না। তারা কি করে একটা অস্থিতিশীল পরিবেশ ঘটাবে? আবার এখন ধরেন আপনি আওয়ামী লীগের 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে যেভাবে নির্মূল করা হয়েছে, কিংবা দেশে বিদেশে তারা পালিয়ে আছে, কিংবা ছাত্রলীগের তারা মিছিল করছে চোরাগোপ্তা। কোথাও আপনি দেখবেন যে নওগাঁতে, ঢাকাতে 10-15 জন মিলে তারপরে তারা গ্রেপ্তার হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের রেটরিক দিয়ে এটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনি দেখেন যে গতকাল না তার আগে 3টা কলেজে যে অস্থিতিশীল পরিস্থিতি হয়েছে, এটা তো আপনার ভিডিও ফুটেজ, সেটার পেছনে তো কলেজের ছাত্ররা। তারপরে আপনি আরেকটা যে একজন ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে, যে তিনি সারা বাংলাদেশ থেকে শান্তিপূর্ণ গণ অভ্যুত্থানের কথা বলে। কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষে যে ঘটনা দেখেছি অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, আমরা এই ছাত্ররাই কিন্তু কিছুদিন আগে, মাত্র 3 মাস আগে কাঁধে কাঁধ রেখে ইতিহাস বদলে দিয়েছে। গণ অভ্যুত্থান কিন্তু তাদের হাত ধরে এসেছে। মাত্র 3 মাসের ব্যবধানে তাদের মাঝে এই বিভাজন কেন হলো? তারা কেন একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো? দেখেন, একটা বিষয় হচ্ছে আপনি জেনারেলাইজড ফর্মে যখন অনেক কিছু বলেন, তখন আসল সত্যটা আপনি পাবেন না। আর আপনার প্রশ্নের উত্তরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তারা যারা ছাত্র ছিল তারা অসীম সাহসিকতা দেখিয়েছে। কারণ একটা কর্তৃত্ববাদী সরকার যখন একদম জাতির ঘাড়ে চেপে বসেছিল, তখন কিন্তু সবাই একটা হাঁসফাঁস করছিল যে কি করে আমরা নিষ্কৃতি পাবো। এবং অনেকগুলো রাজনৈতিক দল, অনেক রকম আন্দোলন হয়েছে। সুতরাং এই ছাত্রদের যে আপনার সাহস, সেটাকে কিন্তু আমরা সবাই সেটাকে অভিবাদন জানিয়েছি এবং আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে ছাত্রদের উচিত ছিল পড়ার টেবিলে ফিরে যাওয়া। কিন্তু তারা যখন উপদেষ্টা হলেন, তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ পেলেন, তখন কিন্তু বিষয়টা আমরা দেখলাম যে এটা নষ্ট হয়ে গিয়েছে। এবং আপনি দেখেন যে 5ই আগস্টের পরে স্টুডেন্ট মব দিয়ে বিচারপতি পদত্যাগ করানো হয়েছে, শিক্ষক পদত্যাগ করানো হয়েছে, সচিব পদত্যাগ করানো হয়েছে, পুলিশকে হুমকি দেওয়া হয়েছে। এইটার প্রেক্ষিতে এবং আপনি দেখবেন যে আপনার সচিবালয়ের মধ্যে ঢুকে অটোপাসটা এনশিওর করা হয়েছে। আবার সেই অটোপাসের যে রেজাল্ট, সেটা বেরোনোর পরে কারা ফেল করেছে, তারা গিয়ে আবার বলেছে যে আমরা কেন ফেল করলাম, আমাদের পাশ করিয়ে দাও। এইটার মধ্য দিয়ে সব ছাত্রছাত্রীর মধ্যে একটা হয়েছে যে আমরা তো যা খুশি তাই করতে পারি। এই যে যা খুশি তাই করতে পারা, এইটার ফলাফল হচ্ছে এইটা। এবং আপনি স্টুডেন্ট মব দিয়ে যে এত কিছু করছেন, আপনি ইন্টারন্যাশনাল অনেক জায়গা থেকে কিন্তু সেটা উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এবং এই গণ অভ্যুত্থানের যারা সমর্থক ছিলেন, মাহমুদুর রহমান মান্না বলেন, আনু মুহাম্মদ বলেন, তারপর সলিমুল্লাহ খান বলেন, তারপর অনেকেই কিন্তু ইভেন বিএনপির পক্ষ থেকে এই স্টুডেন্ট মব কিংবা তাদের এই যে নৈরাজ্য, এটাকে কিন্তু সমর্থন করা হয় নাই। এবং তারাও কিন্তু সাবধান করেছেন। কিন্তু সেই সাবধান বাণীটা না শোনার জন্য আজকে আপনি দেখেন যে 5ই আগস্টের পরে ছাত্র জনতার পেছনে, বিশেষ করে ছাত্রদের পেছনে যে সমর্থনটা ছিল, এখন কিন্তু সেটা নাই। আপনি তাদের লুক অ্যাট দেয়ার, আপনি তারা যে সমাবেশ করছে, তারা যে আলোচনা সভা করছে, আপনি সেই লোকজনের উপস্থিতি দেখলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সুতরাং এই জিনিসগুলো আপনাকে প্রত্যেকটা বিষয়ে আপনাকে বুঝতে হবে, ডায়াগনোসিস করতে হবে এবং আপনাকে সঠিকভাবে বিষয়টা বুঝতে হবে। কারণ আপনি একটা অনেক বড় জনসমর্থন পেয়েছিলেন, তো আপনি একের পর এক যে ভুল সিদ্ধান্ত এবং সেগুলো শুধু আমরা বলছি সেটা না, যারা ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে ছিল, বিএনপি ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, তারপরে এই যে আনু মোহাম্মদ স্যারের ছিল। ভুল সিদ্ধান্ত বলতে কি বোঝাতে চাইছেন? ভুল সিদ্ধান্ত ওই যে আপনি বিচারপতি পদত্যাগ করিয়ে দিলেন। আপনি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতেন,
যে এই বিচারপতিদের বিরুদ্ধে এই অভিযোগ এসছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে সেটা নিতেন, নেওয়ার পরে ইনভেস্টিগেশন হতো, আপনি বলতেন যে ইনভেস্টিগেশনের রিপোর্ট এটা, তারপর আপনি করতেন। আপনি স্টুডেন্ট মব দিয়ে করিয়ে দিলেন, আপনি শিক্ষক পদত্যাগ করিয়ে দিলেন, এবং কতজন শিক্ষক তো আপনার হার্ট ফেল করে মারা গিয়েছে। আপনি পুলিশ কাজ করছে না, আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে না, দেশের ভেতরে তো সবাই একটা অস্বস্তিকর। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5 সদস্যের নিয়ে দেখা করেছেন, হ্যাঁ, তো আপনি সবাই